হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। এটা হলো আমাদের ওয়েবসাইট যেটা আপনার জন্য করা হয়েছিল। তো সেক্ষেত্রে আমি এখন দেখাবো আর কি আপনার ওইখানে যেভাবে আপনি বলছিলেন পোস্ট কীভাবে আপলোড দিবেন ব্লগ সেকশনটা। সেক্ষেত্রে আগে আমরা একটা ব্লগ পোস্ট দেখে নিই। এই হলো আমাদের একটা ব্লগ পোস্ট। তো সেখানে তিনটা অংশ থাকে। উপরে উপরে যে অংশটা দেখা যাচ্ছে ওইখানে ফিচার ইমেজ বা ভিডিও দেওয়া যেতে পারে আর কি। ওই যে অপশনটা নিচে হলো টাইটেল, ব্লগের যে টাইটেলটা থাকে। আর এখানে ডিটেলস, আপনি যে লেখাগুলো দিবেন। এটা অবশ্য সাধারণত এই কয়েকটা অংশই থাকে আর কি, যেটা আপনি ব্লগ হিসেবে চাইছিলেন। তো এগুলো আপডেট করতে হলে আগে আমাদের প্রথমে লগ ইন করে নিতে হবে। তো আমি লিঙ্কগুলো, এই যে লিঙ্ক আছে সেগুলো লগ ইন করতে পারবেন, নাহলে আমি লিঙ্কগুলো আপনাকে লিখেও দিয়ে দেবো মেলে। আপনি মেল চেক করলে পাবেন। সেখানে যে ওয়েবসাইট নাম পর w-admin দিলে লগ ইন পেজটা পাবেন। সেখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দেবেন। আমাদের ইউজার নেমটা নেক্সাস, আর পাসওয়ার্ডটা আমি আপনাকে ওখানে মেলে দিয়ে দেবো আর কি, যদি ডিটেলসগুলো আছে। দেন দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে কিছু অপশন পাবেন বামে। এখান থেকে পোস্টে থেকে অ্যাড নিউ পোস্টে যাবেন। গেলে এখানে যে টাইটেলের জন্য টাইটেল ফিল্ডটা আছে, এখানে জাস্ট যেটা ব্লগে যে টাইটেলটা হবে এটা দেবেন, যেমন আমি দিস ইজ এ ডেমো পোস্ট, ফার্স্ট টাইটেল। জাস্ট যে টাইটেলটা আপনি দেওয়া দিতে চান ব্লগে ওইটা দেবেন। তারপর এটা আপনার ডিটেলস ফিল্ড, আপনি ডিটেলসে যা লিখতে চান, অনেক বড় লেখা, সব লেখা এখানে লিখবেন। যে কিছু অনেক বড় লেখাগুলো আছে এটা বড় আর কি, যে ওটাকে এখানে ডিটেলস ফিল্ডে লিখে দেবেন। তারপর অবশ্যই যে ব্লগ ক্যাটাগরিটা সিলেক্ট করে রাখবেন, তাহলে এখানে অটোমেটিক পোস্টটা চলে যাবে। আর এটা ফিচার ইমেজ, এখানে ইমেজ ও ভিডিও দুটো দিতে পারে। আপনি যদি আগে আপলোড করা থাকে তাহলে আপনি মিডিয়া লাইব্রেরি অপশনে পাবেন, সেখান থেকে সিলেক্ট করে দিলে ওইটা ওখানে দেখা যাবে। আর যদি না আমি নতুন করে আপলোড করবো কমপ্লিট থেকে, তাহলে এখানে যায় আপনার লোকেশনে যায় একটা ইমেজ সিলেক্ট করে দেবেন। যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিলে ওইটা যে পেয়ে যাবেন আর কি। আপনার কম্পিউটার যে লোকেশনে ফটোটা থাকে ওই লোকেশন থেকে, বা আপনি ওটা এটা সুবিধার্থে ডেস্কটপ ব্যানে রাখতে পারেন আর কি। ডেস্কটপ ব্যানে রাখার পর ওখান থেকে সিলেক্ট করে ইমেজটা আপলোড হয়ে যাবে। একটু ইন্টারনেট স্পিড করে একটু রেনুর করে একটু ওয়েট করবে। তারপরে আপলোড হয়ে গেলে ওটা অ্যাড করতে পারবেন আপনি পোস্টে। সব এটা আপলোড হয়ে গেছে। এখানে যেমন একটা ইমেজ ইউজ করা যায়, সিলেক্ট করে এটা ওকে দেবেন। তারপর উপরে এখানে দেখেন পাবলিশ আছে, পাবলিশে ক্লিক করবেন। ক্লিক করার পর ওটা পাবলিশ হয়ে যাবে। তারপর এখানে দেখবেন যে ভিউ পোস্ট একটা অপশন আসবে। পোস্ট হওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পোস্টটা কেমন আসছে সেটা দেখাবে আর কি। এই যে আপনার ওই যে ফিচার ইমেজটা আসছে, তারপর টাইটেলটা আসছে, নিচে ডিটেলসে যেহেতু আমরা কম লেখা দিচ্ছি সেজন্য মাত্র একটা সেন্টেন্স আসছে। আপনার যা লাগে এখানে ডিটেলস টেবিলে লিখে দেবেন। তারপর যেহেতু পোস্ট এখানে দেওয়া হয়েছে, যেহেতু হোম পেজে Also একটা the ব্লগ stage incomes of video সেকশনটা আছে, সেখানে মানে চেক করে নিতে পারেন। পপুলারিটি তার বেশি সুইডাতে কারণে আমরা হোমে যাওয়ার পর এখানে সবার নিচে যায় দেখলে ওই যে যে সেকশনটা ছিল আমাদের ব্লগের, সেখানে দেখবেন যা অটোমেটিকলি এটা চলে আসছে। যে নতুন পোস্টটা দিচ্ছি সবার লাস্টে ওটা চলে আসবে, এখানে থাকবে অটোমেটিক। এরপর একটা পোস্ট করলে এটা 2 নম্বর আসে, ওটা চলে আসবে আর কি। আবার ড্যাশবোর্ডে যাবেন, ওই যে ওয়েব অ্যাডমিনে যাবেন। আপনি পোস্টগুলো দেখার জন্য পোস্টে ক্লিক করবেন, অল পোস্টে, বা পোস্টে ক্লিক করলে ওটা চলে আসবে। সেখানে আপনি যত আগে ড্যাম পোস্ট করেছিল সবগুলো পোস্ট দেখতে পাবেন। যদি কোনো পোস্ট ডিলিট করতে চান তাহলে টাস্টে ক্লিক করলে পোস্টটা ডিলিট হয়ে যাবে। যে পোস্টটা ডিলিট হয়ে গেছে। এরপর সর্বশেষ আপনি শিওর হওয়ার জন্য আপনার হোম পেজটা চেক করে নিতে পারেন। দেখুন যে আগে যে ব্লগ সেকশনটা ছিল ওখান থেকে পোস্টটা ডিলিট হয়ে গেছে, ওখানেও থাকবে না। আবার নতুন পোস্ট করলে এখানে আবার আগে চলে আসবে। ধন্যবাদ আঙ্কেল।